ডেফিনিট ইন্টিগ্রালের একটা সুন্দর প্রবলেম, খুব ইন্টারেস্টিংও বটে। এটা সাধারণত তোমার কম্পিটিটিভ এক্সামে আসে, যেমন আইআইটি, তারপরে জেইই মেন, এইসব আসে। দেখলাম কয়েক জায়গায় এসছে এই প্রবলেমটা। এখানে কি বলছে, ডেফিনিট ইন্টিগ্রাল, এখানে if I equal to 0, 0 to pi by 4 tan to the power n x dx, so that 1 by I2 plus I4, 1 by I3 plus I5, 1 by I4 plus I6, 1 by I5 plus I7 form an AP. AP মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে সমান্তর প্রগতি, বাংলায় সমান্তর প্রগতি। তাহলে আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে। এখানে যেমন আইএন আছে, সেই রকমই আইএন এর জায়গায় এখানে 2 আছে, এখানে এন এর জায়গায় 4 আছে, এইসব। এইটা একটা তোমার অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্ম করে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আর বলেছে কি, এর কমন ডিফারেন্সটা কত হবে, কমন ডিফারেন্স, তাই তো? একটা জিনিস, এখানে আইএন, এখানে 10 টু দি পাওয়ার n আছে, dx, বুঝতে পারছো? তাহলে আইএন প্লাস 1 কি হবে? in plus 1 হবে 0 to pi by 4 10 to the power n plus 1 x dx, তাই তো? i2 সমান ওই রকমই 0 to pi by 4 10 to the power n plus 2, in plus 2 মানে এখানে n plus 2 dx into dx, বুঝলে? তাহলে আমাকে দেখো, এইটা দেখি তোমাকে বুঝতে হবে। এইটা কেমন আছে, গ্যাপ আছে I2 plus I4, বুঝলে? মানে তোমার I2 plus I4, এখানে I3 plus I5, বুঝতে পারছো এটা কিভাবে সাজানো আছে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এটা দেয়া আছে, সলিউশন লেখো, সলিউশন, তাই তো? IN equal to integration 0 to pi by 4 10 to the power n x dx, then কি হবে, এটাকে লেখা যায় in plus 2, যেহেতু এখানে 2 করে গ্যাপ আছে, বুঝলে? in plus 2 লিখো, তাই তো? কত হবে, ইন্টিগ্রেশন 0 to pi by 4, তাই তো? 0 to pi by 4 10 to the power n plus 2 x dx, তাই তো? এইবারে করো, এই দুটোকে যোগ করো, বুঝলে? যোগ করলে কি হবে, in plus 2, তাই তো? ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন 0 to pi by 4 10 to the power n x dx plus integration 0 to pi by 4 10 to the power n plus 2 x dx, তাই তো? এইটাকে আমি একসঙ্গে করতে পারি, কি করব, ইন্টিগ্রেশন, যেহেতু এদের লিমিটটা একই আছে, তাহলে যোগ কত, যোগ এর মধ্যে একটা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাই তো? এখানে কি হলো, tan to the power n x প্লাস, এটা এইভাবে করো, tan to the power n plus 2 x ব্র্যাকেটের পরে dx, এটা লেখা যায়, তাই তো? এইবারে
এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটা মানে কত tan টু দি পাওয়ার n প্লাস 2x, তাই তো? এটা কিভাবে লেখা যায়, tan টু দি পাওয়ার n x ইনটু tan টু দি পাওয়ার স্কয়ার x, এটা লেখা যায় তো, এইভাবে লেখা যায়। তাহলে আমি এখান থেকে ধরো এখানে tan টু দি পাওয়ার n, তাহলে এখান থেকে কি লিখতে পারি আমি, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, দেখতে পাচ্ছ তো পাই বাই 4, এখানে tan টু দি পাওয়ার n কমন নিলাম, তাই তো? এখানে কি হলো 1 প্লাস tan স্কয়ার লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার x ইনটু dx, তাই তো? দেখো tan টু দি পাওয়ার n কমন নিয়েছি, 1 প্লাস tan স্কয়ার x dx, ঠিক আছে? মজার অঙ্ক, ভালো লাগবে তোমাদের, আর এটা ইম্পর্টেন্টও বটে, বুঝলে? এই ধরনের আরো অঙ্ক, তোমার প্রবলেম এই ধরনের তুমি আরো সলভ করতে পারবে, যেসব প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করো, তাহলে দেখবে একেবারে সহজ হয়ে গেছে। তাহলে এখানে কি হলো 1 প্লাস tan স্কয়ার x সমান কত, 6 স্কয়ার x, tan টু দি পাওয়ার n x into 6 স্কয়ার x into dx, ঠিক আছে? এইবারে কি করবে, এবারে তুমি tan x ইকুয়াল টু কিছু একটা ধরে নাও, তাহলে তোমার সুবিধা হবে, তাই তো? লে মানে এটা বুঝিয়ে দিই, হ্যাঁ এইখানে কর, লে tan x ইকুয়াল টু z ধরি, যাই হতে পারো, তাহলে ডিফারেন্সিয়েট both side with respect to x, we get কি হবে, দেখা যাচ্ছে তো পুরোটা, দেখো we get, তার একটুখানি ঘুরিয়ে দিই তাহলে পুরোটা দেখা যাবে তোমাদের, হ্যাঁ we get কি হলো, তাহলে এখানে 6 স্কয়ার x into dx equal to dz, তাই তো? তাহলে এখানে কি লিখবো, এইবারে তোমার এর লিমিটটা একটু চেক করে ইয়ে করো, চেঞ্জ করে দাও, কি হবে x আর z, x ইকুয়াল টু যখন 0, তাহলে এখানে z ইকুয়াল টু কত হবে, tan 0 মানে 0, তাই তো? এবারে x ইকুয়াল টু যখন পাই বাই 4, tan পাই বাই 4 মানে কত 1, তাই তো? তাহলে এটা কি হলো, এখানে দেখো এখানে লিমিটটা ছিল 0 টু 1, এখানে কি হলো z টু দি পাওয়ার n ইনটু dz ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু z টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এর লিমিটটা লেখো 0 টু 1, এখানে এখানে কি হবে 1 টু দি পাওয়ার n প্লাস 1, তাই তো? বাই কত হবে এখানে, বাই n প্লাস 1 মাইনাস 0 মানে 0, মানে কত হয় 1 বাই n প্লাস 1, এত বড় এ করে শেষ পর্যন্ত এলো 1 বাই n প্লাস 1, তাই তো? এইবারে আমাকে
n এর মান বসাও নিচে লিখলে দেখা যাবে তো আর এখন অনেক জায়গা আছে তাহলে i n প্লাস কত তাহলে এটাকে তুমি এইভাবে লেখো 1 বাই in প্লাস in প্লাস 2 ইকুয়াল টু কত হয় এখানে একটু উল্টিয়ে লেখো লিখলে n প্লাস 1 তাই তো n প্লাস 1 হয় এবারে n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 লেখো তাহলে এখানে কি হবে in মানে 1 বাই 1 লেখো এখানে 2 থেকে আরম্ভ করেছি দরকার নেই 2 থেকে তাহলে i 2 প্লাস i 4 তাই তো ইকুয়াল টু কত হয় হ্যাঁ কত হয় 2 বসালে 2 প্লাস 1 ইকুয়াল টু 3 তাই তো i2 1 বাই 2 বসালে এখানে এরকমই তুমি বসাও 1 বাই i3 প্লাস i5 এই পর্যন্ত এটা হলো ইকুয়াল টু n প্লাস 1 মানে 3 প্লাস 1 ইকুয়াল টু 4 তাই তো তাহলে 1 বাই i3 প্লাস i5 ইকুয়াল টু হচ্ছে কত তোমার 4 হলো এবারে দেখো 1 বাই এরকম করে দাও 1 বাই i4 প্লাস i6 তাই তো ইকুয়াল টু কত হয় 4 লিখো ইকুয়াল টু প্লাস 1 মানে 5 তারপরে কি আছে 1 বাই i5 প্লাস i7 ইকুয়াল টু 6 তাহলে এটা কি হচ্ছে দেখো তাহলে এটা কি হচ্ছে 3 1 বাই i2 প্লাস i4 ইকুয়াল টু 3 1 বাই i3 প্লাস i5 ইকুয়াল টু 5 হ্যাঁ i2 প্লাস i4 ইকুয়াল টু 3 তারপরে i3 প্লাস i5 ইকুয়াল টু 4 i4 প্লাস i6 ইকুয়াল টু 5 i5 প্লাস i7 ইকুয়াল টু 6 তাহলে এটা কিভাবে আছে এটা 1 2 3 4 5 তাই তো দেখেন তাহলে এটা কি আছে তোমার এপিতে আছে এপিতে আছে তো এটা আই আর ইন এপি আর কমন ডিফারেন্স কত ডিফারেন্স কত কত হলো দেখো সব এক করে ডিফারেন্স
তাহলে কত হয় 4 3 ইকুয়াল টু 1, তাই তো? তাহলে কমন ডিফারেন্স হলো 1, এটাই অ্যানসার। ঠিক আছে, খুব ভালো একটা প্রবলেম, অবশ্যই তোমরা বাড়িতে চর্চা করবে এই ধরনের প্রবলেমগুলো, যাতে যদি ভালো লেগে থাকে তোমার প্রবলেমটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পরপর দেখতে পাও।